আমার নাম আরোহী। টিকটক থেকে পড়েছে। দুই তরুণীর প্রেম সংসার করতে চাঁদপুরের ঋতুর কাছে গোপালগঞ্জের আরোহী। প্রেমের টানে গোপালগঞ্জের হিন্দু সম্প্রদায়ের তরুণী আরোহী চাঁদপুরের ফরিদগঞ্জে ঋতু আক্তারের বাড়িতে। তাদের দাবি 1 বছর আগে মোবাইলে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিয়ে হয়েছে। আমার বউ মানি আর ও আমার স্বামী মানি। সামাজিকভাবে সেটা মানে না। পরিবার লাগতো না, আমরা আলাদা থাকতেছি। তোমাদের সিদ্ধান্তটা কি? মানে আমরা পরিবার মানলে পরিবার যেমনি রাখবো আমরা অমনি থাকবো, আর যদি পরিবার না মানে আমরা আলাদা থাকবো, আর যদি এটা না হয় তাহলে মরে যাবো। শনিবার সকালে তাদের দুইজনকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। জানা যায় বছর খানেক আগে টিকটকে পরিচয়, তারপর শুরু হয় প্রেম, মেসেঞ্জারে বিয়ে। এমন তথ্যের ভিত্তি করে দুই তরুণী নিজেদের বিয়ে হয়েছে বলে দাবি করেন। জানা যায় দুজনে পালিয়ে ঢাকার বাসায় ভাড়া করেও ছিলেন। ছেলেদের এমনি ভালো লাগে না, ছেলেদের প্রতি ফিলিংস না আইলে আমরা কি করতাম? এটা তো আমাকে দোষ না। আমি বউ মানি আর ও আমার স্বামী মানি। আমাদের একবার আলাদা করে দিছে, ও মরতে গেছে, আমি মরতে গেছি। এখন যদি আরেকবার আলাদা হয় তো ও থাকবো না, আমিও থাকবো না। আর পরে নিয়ে ডাক্তারের কাছে গেছিল, তো ডাক্তারও বলছে যে এটা স্বাভাবিক, এটা বিয়ে দিতে পারতাম না ছেলের কাছে, রাখলে এভাবে রাখতে হবে, আর নাহলে ওই মেয়ের সাথে রাখতে হবে। আমারে এক মানসিক ডাক্তারের কাছে নিছে, হ্যাঁ এরা ভাবছে যে হয়তো কোনো সমস্যা হয়েছে, তো হ্যাঁ বলছে যে এটা হরমোন থেকে সমস্যা, এরা মেয়ের সাথে হয় এমন অনেক সময়, মানে ফিলিংস আপনার যেমন ছেলের প্রতি একটা মেয়ের প্রতি আসে, এমন ওর কি একটা মেয়েরে ভালো লেগে গেছে আর মেয়ের সাথে থাকতে চায়। তো এটা আপনি আরেকটা ছেলের ঘরে দিলে ছেলের জীবনটা নষ্ট হইব, হয় পারতো না এলাকা থাকতে, ছেলে পারতো না এলাকা থাকতে, তাহলে হ্যাঁ সংসারটা নষ্ট হইলো, আমার জীবনটা আবার নষ্ট হলো, আবার হ্যাঁ ফ্যামিলির মধ্যে গাড়ির মধ্যে এসে পড়লো, সেটা একটা ঝামেলা হয়ে গেল না? তখন আমি যদি ওর সাথে ভালো থাকতে পারি, ওর সাথেই যদি সব মানিয়ে নিতে পারি, তাহলে সমস্যা কোথায়? এমন ভাবে বলছি, হ্যাঁ বলছে যে বাসা থেকে যদি যোগাযোগ বন্ধ করতে পারো তাহলে মাইনে নেবো। যোগাযোগ বন্ধ করে দিচ্ছি। তারপর বলছে তুমি যদি এই জায়গায় থাকো, তোমার বাবা মা তো তোমার দাবি অবশ্যই করবে। আমি কিছু ইসলামে সাই করে গেলাম, এটাও করছি, হ্যাঁ তো এরা রাজি। ছেলে বাবা দেখি তো মেয়ে জান্য রিলেশনে গেছি, ওই মেয়ে জান্য তো রিলেশনে গেছি। আমরা একসাথে থাকতে চাই, বিয়ে হোক বা না হোক। আমারও আমাদের পরিচয় আর কি মানে টিকটক থেকে, তারপরে সে রিলেশনে যাই, তারপরে পরে রিলেশনে যাওয়ার পরে যখন কয়েকদিন পরে দুই পরিবার পুলিশের শরণাপন্ন হয়ে দুজনকেই উদ্ধার করে দুই পরিবারের জিম্মায় দেয়া হয় তাদের। কয়েকদিন যোগাযোগ বন্ধ থাকলেও শুক্রবার গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে আরোহী মৃধা লোপা নামের তরুণী ছুটে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জের বিলকিস আক্তার ঋতুর বাড়িতে। এই নিয়ে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। পরে শনিবার সকালে পুলিশের হাতে দুই তরুণীকে সোপর্দ করে এলাকাবাসী। দুই তরুণীর দাবি তারা একে অপরকে বিয়ে করেছেন, একসাথে সংসার করবেন, তা না হলে বেঁচে থাকা কষ্ট হবে তাদের। চাঁদপুরের তরুণী বিলকিস আক্তার ঋতু বলেন, আমি আরোহীকে বিয়ে করেছি, সে আমার স্বামী, তার সাথেই থাকবো, কোনো বাধা মানি না, পরিবারের কথা মানি না। গোপালগঞ্জের তরুণী আরোহী মৃধা লোপা বলেন, টিকটকে পরিচয়, মেসেঞ্জারে বিয়ে হয়েছে। ছেলেদের সাথে প্রেম বিয়ে করার চেয়ে মেয়ে বিয়ে করা ভালো। আমরা দুইজন সুখে শান্তিতে থাকতে চাই। পরিবার না খাওয়ালে দুজনে মিলে কাজ করে খাবো। ধর্ম পরিবর্তন করে মুসলিম হবে বলেও সিদ্ধান্ত নেয় এই আরোহী। এদিকে পরিবার বলছেন দুইজন দুই ধর্মের, আবার দুইজনই মেয়ে, এটা সম্ভব না। ঋতুর পরিবারের দাবি, আরোহী তাদের মেয়েকে স্বাভাবিক জীবনে থাকতে দিচ্ছে না। তারা প্রাণপণে চেষ্টা করেছেন ঋতুকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে। ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, সংবাদ পেয়েছি যে গোপালগঞ্জে তার যে বান্ধবী ছিল, সে বান্ধবী এখানে বেড়াতে এসেছেন। এলাকার লোকজন সন্দেহ হয় আমাদেরকে সংবাদ দেয়। পরবর্তীতে অদ্যই তাদেরকে থানায় নিয়ে আসা হয়। আমরা তাদের সাথে কথা বলবো, কথা বলার পর বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো কিংবা তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেবো। এই রিলেশনের এই বিয়ের কোনো ভবিষ্যৎ আছে? আচ্ছা, বিয়ে করছো তুমি, ভালো কথা, আমি মানছি তুমি বিয়ে করছো, ভালো। এটার ভবিষ্যৎ কি? এই রিলেশনের এই বিয়ের ভবিষ্যৎটা কি? তাহলে বিয়ে করার কারণ কি? এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এত কিছু করতে পারছে, এদিকে তাকাইতে পারো না এখন? বিয়ে হয়েছে কোথায়? কাজী অফিসের নাম কি? কাজী অফিসের নাম কি?
ঈদের পরে কিছুদিন আগে আমি গেছি আমার বাপের বাড়ি। এগুলো মনে হয় না ভাই আমি গেছি আমার